আমার অনেক দিনকার একটা ইচ্ছা ছিল। তাছাড়া আপনারা জানেন যে আমার স্ত্রী অসুস্থ ছিলেন, তো সেই কারণে এটা আমাদের একটু পরিকল্পনা ছিল যে আমরা এই সময়টা করব। হজ শুরু হয়ে যাচ্ছে, আর যেহেতু হজের রেজিস্ট্রেশন আমার 3 বছর আগে করা ছিল, কিন্তু আপনার কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি, এবং পরবর্তীতে যখন আপনার এইবার রেজিস্ট্রেশন হবে সেই সময় জেলে ছিলাম, যে কারণে আপনি হজ হয়নি। আমি ভাবলাম যে ওমরাটা যে করি হোক আমি শেষ করে আসি, কারণ এখন তো বয়স অনেক হয়ে গেছে, সুতরাং হাই টাইম আর কি। যাই হোক, আপনাদের সকলের দোয়ায় আমার ওমরা খুব ভালোভাবে করে এসেছি। আপনাদের সামনেই আজকে আবার আমি উপস্থিত হতে পেরেছি, সেই জন্যে আমি নিজেকে আপনাদের শুকরিয়া জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আগেই বসতে চেয়েছিলাম আপনাদের সঙ্গে, তখন আর সেটা সম্ভব হয়নি। যাই হোক, আমি খুব খুশি ব্যক্তিগতভাবেও যে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। আপনাদের সঙ্গে তো এই দীর্ঘ বছরগুলোতে আমার প্রায় সকলের সঙ্গেই একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। যদিও আপনাদের সঙ্গে সবসময় আমার দেখা হয় না, কথা হয় না, কিন্তু একটা যোগাযোগ আছে আমাদের। সেই যোগাযোগটা হচ্ছে একদিকে আপনাদের পেশাগত যোগাযোগ, আরেকদিকে যাচ্ছে আপনাদের শুভেচ্ছার যোগাযোগ, একটা আত্মিক যোগাযোগ বলা যেতে পারে। আমি আপনাদের শুভেচ্ছা সবসময় পেয়েছি, সমর্থন পেয়েছি, সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে যে জন্য এসেছি সেটা হচ্ছে যে আপনার খুব রুটিন একটা ব্যাপারে আমাদের যে আপনি স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়, আপনারা জানেন, সেই মিটিংয়ে আমাদের কতগুলো জরুরি বিষয় আলোচনা হয়। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীকালে এটা আপনাদের সামনে তুলে ধরি, যে খুব জরুরি থাকলে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরি। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকেও আপনাদের সঙ্গে কথা বলবো। তার মধ্যে কয়েকটাকে আপনাদের জরুরি মনে হতে পারে, যেটা আমি মনে করি যে